3 মিনিট থিয়েটারে আপনাদের স্বাগত। আপনি যে ধর্মের লোকই হন না কেন, মানুষ হিসেবে এই মুভিটি আপনার চোখের কোণে পানি আনবেই। কারণ এই মুভিটির গল্প আসলে কোনো গল্প নয়, একই সময় ঘটে যাওয়া অনেকগুলো বাস্তবতা, যে বাস্তবতা অতীতেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। আর এই বাস্তবতা থেমে যাওয়ার মতো নয়, এটি চিরন্তন চলমান। আর তাই মুভির নামও দেওয়া হয়েছে গামানাম, যার অর্থ হচ্ছে চলমান। আশা করি মুভির গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে কমলা নামের এই মহিলাটিকে দেখানো হয়। সে তার নবজাতক বাচ্চাকে নিয়ে ছোট্ট ঘরে একাই বসবাস করে। কমলার স্বামী বিদেশে থাকে। কমলা তার বাচ্চাকে এক প্রতিবেশী মহিলার কাছে রেখে প্রতিদিন চলে যেত গার্মেন্টসে। কমলা এই গার্মেন্টসে অনেকদিন ধরেই চাকরি করে। আর আমরা কমলাকে দেখে বুঝতে পারি কমলা ভালোভাবে কানে শুনতে পায় না। এই ছেলেটির নাম হচ্ছে আলী। তার ধ্যান জ্ঞান জুড়ে শুধুমাত্র ক্রিকেট। তার ইচ্ছে সে অনেক বড় একজন প্লেয়ার হবে। আলীর বাবা মা কেউই বেঁচে নেই। সে তার দাদা দাদির কাছেই বড় হয়েছে আর তাদের সাথেই থাকে। আলীর দাদা খুব সামান্য একটি চাকরি করে। আলীর দাদা আলীকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখতো। সে চাইতো আলী একজন ডাক্তার হোক, কিন্তু আমরা তো জানি আলীর স্বপ্ন হচ্ছে একজন ভালো ক্রিকেটার হওয়া। আর আলীর একটি গার্লফ্রেন্ডও ছিল, যার নাম ছিল যারা। আর এবার দৃশ্য চলে যায় একটি ময়লার স্তূপে। অনেকগুলো ছেলে সেখান থেকে বিভিন্ন জিনিস কুড়াচ্ছিল। আমরা সাধারণত এদেরকে টোকাই বলি। এই ছেলেগুলোর মধ্যে দুই ভাই ছিল, যারা ছিল জন্মগতভাবেই অনাথ, কারণ তারা তাদের জন্ম পরিচয় জানে না। এই দুই ভাই বেঁচে থাকার জন্য এমন অনেক ছোট কাজ করত। তো দৃশ্য আবার চলে আসে কমলার কাছে। সে কাজ শেষ করে বাড়ি ফিরেছে। সে তার বাচ্চাকে আনতে যায় প্রতিবেশী মহিলার কাছে। বয়স্ক মহিলাটি কমলাকে বুঝায় তার স্বামী অসুস্থ, তাই তার কিছু টাকার প্রয়োজন। কমলা মহিলার কথাটি বুঝতে পারে। সে টাকা দিতে রাজি হয়। কমলা তার বাচ্চাকে নিয়ে তার ঘরে চলে আসে। কমলা আপন মনে তার বাচ্চার সাথে কথা বলতে থাকে আর সে রান্না করতে থাকে। এদিকে তার বাচ্চা প্রায় বিছানা থেকে পড়েই যাচ্ছিল। আর যেহেতু কমলা কানে শুনতে পায় না, তাই সে তার বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছিল না। আর তখনই হঠাৎ কমলার চোখ যায় তার সামনে থাকা গ্লাসটির দিকে। সে গ্লাসের মধ্যে দেখতে পায় যে তার বাচ্চা পড়ে যাচ্ছিল। কমলা দ্রুত গিয়ে তার বাচ্চাকে বাঁচায়। পরদিন কমলা একজন ডক্টরের কাছে যায় তার কানে সমস্যার জন্য। ডক্টর কমলাকে বলে, তোমার কানে যে সমস্যাটি রয়েছে সেটা ঠিক হওয়ার যোগ্য। তুমি কিছুদিন পরে আবার একটু আসো, দেখি আমি তোমার জন্য কি করতে পারি। এদিকে আলী আর যারা ফোনে কথা বলছিল। আলী যারাকে বলে, আমি যদি সামনের টেস্ট ম্যাচটা ভালো করতে পারি তাহলে আমার জাতীয় দলে চান্স হয়ে যাবে। আর এরই মধ্যে জারার বাবা সেখানে চলে আসে। জারার ফোনে সে আলীকে দেখতে পায়। দৃশ্য আবার চলে যায় সেই এতিম বাচ্চা দুটির কাছে। এই মুভিতে বারবারই এমন দৃশ্য পরিবর্তন হবে। এখানে মূলত অনেকগুলো জীবনকে দেখানো হচ্ছে। অনাথ বাচ্চা দুটো সারাদিন প্লাস্টিকের বোতল কুড়িয়ে সেগুলো বিক্রি করে সামান্য কিছু টাকা পেয়েছে। আর সেই টাকা দিয়ে বড় ভাই তার ছোট ভাইকে একটি আইসক্রিম কিনে দিয়েছে। আইসক্রিম খেতে খেতে তারা যে দাঁড়ায় অনেক বড় একটি বিল্ডিং এর সামনে। বিল্ডিংটির প্রত্যেকটি তালা তারা গুনতে থাকে, কিন্তু তারা গুনে তা শেষ করতে পারে না। তারা বারবারই গুলিয়ে যাচ্ছিল। এদিকে কমলাকে দেখানো হয় সে হাউমাউ করে কাঁদছে। তখন একজন লোক আর তার মেয়ে সেখানে আসে। লোকটি তাকে বোঝায় যে কি হয়েছে। তখন কমলা তাকে বলে, আমি আমার সমস্ত অলংকার বিক্রি করে আর জমানো টাকা দিয়ে আমার স্বামীকে দুবাই পাঠিয়েছিলাম, কিন্তু সে এখন আর আমার কোনো খোঁজ খবর নেয় না। তখন লোকটি কমলাকে সান্ত্বনা দেয়। সে বলে, আমার মেয়ের জামাই দুবাইতে থাকে, তুমি চিন্তা করো না মা, আমি চেষ্টা করছি তার খোঁজ বের করার। পরদিন কমলা সেই ডাক্তারের কাছে আবারও যায়। ডাক্তার তাকে বলে, তোমার কানের যদি আমি অপারেশন করাই তাহলে 15 লক্ষ টাকা লাগবে। আর এই মেশিনটি যদি তোমাকে দেই তাহলে লাগবে 5,000 টাকা। আর তুমি মেশিনটি কানে লাগালেই শুনতে পাবে। আর এই 5,000 টাকাই বা কমলা কোথায় পাবে? দৃশ্য আবারও চলে আসে সেই এতিম দুই ভাইয়ের কাছে। তারা দুজনে আজ একটি বার্থডে অনুষ্ঠানে কাজ পেয়েছে। ছোট ভাইটি জীবনে এত বড় কেক প্রথম দেখতে পেল। সে তার বড় ভাইকে জিজ্ঞেস করে, আচ্ছা ভাইয়া বার্থডে মানে কি? তখন বড় ভাই তাকে উত্তর দেয়, বার্থডে মানে হচ্ছে জন্মদিন। তখন ছোট ভাই তাকে আবারও জিজ্ঞেস করে, ভাইয়া তাহলে আমাদের কি জন্মদিন নেই? বড় ভাই বলে, আমাদের জন্মদিন আছে, কিন্তু আমরা জানি না যে আমাদের জন্ম কারা দিয়েছে। ছোট মানুষটি তার বয়সে অনেকগুলো বাচ্চাকে তাদের বাবা মার সাথে দেখতে পায়। তাদের বয়স একই হলেও জীবনের বাস্তবতায় তারা বিপরীতমুখী। আর এই বাচ্চাটির জীবন আপনারা আপনাদের চারপাশে অহরহ দেখতে পান। অনুষ্ঠান শেষে এতিম বাচ্চা দুটো তাদের ঘরে ফিরে আসে। হ্যাঁ, এটাই তাদের ঘর। এই ফেলে থাকা কংক্রিটের রিং এর মধ্যেই তাদের জীবন কাটে। বড় ভাই তার ছোট ভাইকে খাবার সাথে, কিন্তু ছোট ভাইটি খাবার খায় না, কারণ তার অনেক অভিমান, কারণ তার জীবনে জন্মদিন কেন নেই। এদিকে সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে। কমলা তার বাচ্চাকে রাখতে যায় সেই প্রতিবেশী মহিলার কাছে, কিন্তু সে বাসায় নেই। সে তার অসুস্থ স্বামীকে নিয়ে গিয়েছে হসপিটালে। তাই কমলা বাধ্য হয়ে তার বাচ্চাকে নিয়ে চলে আসে তার গার্মেন্টসে। কিন্তু গার্মেন্টস এর ম্যানেজার তাকে অনেক বকাঝকা করে, কিন্তু শেষে তাকে পারমিশন দেয় কাজ করার। আর সেই লোকটি কমলার হাজবেন্ডের ফোন নাম্বার ম্যানেজ করেছে। কমলা তো খুবই খুশি। এদিকে আলী আর আলীর বন্ধু মাঠে প্র্যাকটিস করছিল। তখন তাদের কোচ এসে তাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু অন্য একটি লোক তখন এসে বলে, শুধু ভালো খেললেই হবে না, টিমে চান্স পাওয়ার জন্য 2 লক্ষ টাকা ম্যানেজ করো। আলী আর তার বন্ধু কি করবে বুঝতে পারে না। এদিকে আলীর ফোনে যারা বারবারই কল করে যাচ্ছিল, কারণ যারাকে আজ পাত্রপক্ষ দেখতে এসেছে। যারার বিয়ে প্রায় ঠিকই হয়ে গিয়েছে। এদিকে সেই দুই ভাই চলে গিয়েছে একটি কেকের দোকানের সামনে। তারা বাইরে থেকেই কেকগুলোকে দেখছিল। তারা ভিতরে ঢোকার সাহস পাচ্ছিল না। একটি মেয়ে ওই কেকের দোকানের মধ্যে ঢুকলে তারা দুজনও পিছু পিছু ঢোকে। মেয়েটি দোকানদারের কাছে কেকের দাম জিজ্ঞেস
করলে দাম শুনে পিছনে দাঁড়িয়ে থাকা দুই ভাই একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে, কারণ যে দাম তারা শুনেছে সেটাকে ইনকাম করতে তাদের অনেক দিন লেগে যায়। দুই ভাই চুপচাপ সেই দোকান থেকে বেরিয়ে আসে। এদিকে কমলা তার স্বামী সেই নাম্বার নিয়ে চলে যায় একটি দোকানে, আর দোকানদারকে তাকে কল দিতে বলে। দোকানদার কল দেয়। দোকানদার কমলাকে বুঝায় তোমার স্বামী এখন ব্যস্ত আছে, সে বিদেশে ভালো আছে, সে পরে আবার কল দিবে। এদিকে সেই দুই ভাই বেশি বেশি করে কাজ করছে, তারা টাকা জমাচ্ছে একটি কেক কেনার জন্য। এদিকে ডাক্তার কমলার কানে সেই মেশিনটি লাগিয়ে দিয়েছে। কমলা এখন শুনতে পাচ্ছে, সে তো মহা খুশি। কমলা তার বন্ধুদের সাথে একটি মোবাইল আর একটি সিম কিনে। এদিকে আলীর ফোনে জারার কলার ছিল। যারা আলীকে দেখা করতে বলে, তাই আলী চলে যায় জারার সাথে দেখা করতে। যারা তার বিয়ের কথা আলীকে খুলে বলে। যারা আলীকে বলে কিছু একটা করতে, কিন্তু আলীর তো কোনো কিছু করার অবস্থায় নেই, তাই সে যারার সাথে রাগারাগি করে সেখান থেকে চলে যায়। এদিকে দুই ভাই অনেক কষ্ট করে 200 টাকা জমিয়েছে, আর 300 টাকা ধারের জন্য তারা এক মূর্তি বিক্রেতার কাছে যায়। লোকটির নাম ছিল সত্য। সত্য দুই ভাইকে বলে, আমি গ্রামে যাবো আজ, তোরা তোদের 200 টাকা আমাকে দে, আর এই মূর্তিগুলো নিয়ে যা, এগুলো বিক্রি করলে তোদের 500 টাকার বেশি হবে। দুই ভাই কোনো কিছু না ভেবে তাই করে। কমলা তার স্বামীকে অনেক আশা নিয়ে ফোন করে, কিন্তু তার স্বামী ভাবে কমলা অন্য কাউকে দিয়ে ফোন করিয়েছে, কারণ কমলা তো আর কানে শুনতে পেত না। কমলার স্বামী বলে, কমলাকে বলে দিয়ে আমি এখানে বিয়ে করে নিয়েছি, আমি আর কখনোই দেশে ফিরবো না। তখন কমলা কাঁদো কাঁদো গলায় বলে, তাহলে বাচ্চা? কমলার স্বামী অনেক তাচ্ছিল্য করে বলে, তার বাচ্চাও হয়েছে নাকি? বাচ্চা কি তার মার মতো প্রতিবন্ধী হয়েছে? কমলা এবার কাঁদতে থাকে। দৃশ্য পরিবর্তন হয়। যারা একটি ট্যাক্সিতে ওঠে, আর এই ট্যাক্সিটি ছিল আলীর এক বন্ধুর। আলীর বন্ধু যারাকে বলে, আলীর টিমে চান্স হওয়ার জন্য 2 লক্ষ টাকা লাগবে। যারা আলীকে বারবার কল দেয়, কিন্তু আলী কোনোভাবেই ফোন তুলছিল না। তখন যারা আলীর জন্য নিজের বাসা থেকে টাকা চুরি করে, আর সেই টাকা নিয়ে যখন সে বের হচ্ছিল, তখন দূর থেকে তার বাবা তাকে দেখে ফেলে। যারার বাবা যারাকে ফলো করতে করতে আলীর বাসা পর্যন্ত চলে আসে। যারার বাবা যারার ব্যাগ থেকে টাকাগুলো বের করে। আলীর দাদা এসে জিজ্ঞেস করে, এখানে এগুলো কি হচ্ছে? যারার বাবা তখন আলীর দাদাকে ধমক দিয়ে বলে, আপনাদের আর নাটক করা লাগবে না, আপনারা আমার মেয়েকে দিয়ে টাকা নিয়েছেন। আর আলী তখন সেখানে আসে। তখন আলীর দাদাও রেগে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে যারার বাবা আলীর দাদার কলার ধরে। তখন আলীর দাদা আলীকে জিজ্ঞেস করে, তুই কি আসলেই টাকা এনেছিস? আলী চুপ করে থাকে। আলীর দাদা যারার বাবার কাছে হাত জোর করে ক্ষমা চায়। যারার বাবা তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর আলীর দাদা আলীকে বাসা থেকে বের করে দেয়। এদিকে কমলা তার বাচ্চাকে নিয়ে বাসায় ফিরে আসে। বাইরে তখন ঝুম বৃষ্টি হচ্ছিল। কমলা তার হাজবেন্ডের বলা কথাগুলো মনে করে সে অঝরে কাঁদতে থাকে। আর এই অঝরে বৃষ্টির মধ্যে সেই দুই ভাই তাদের জায়গায় ঘুমিয়ে আছে। পরদিন সকালে কমলার যখন ঘুম ভাঙে, সে দেখতে পায় তার ঘর পুরো পানিতে ভরে গিয়েছে। সে অনেক ভয় পেয়ে যায়। তার ভয় আরো তীব্র হয় যখন সে দেখতে পায় ঘরের দরজা খোলা যাচ্ছে না, কারণ একটি সিএনজি এসে কমলার ঘরের দরজা আটকিয়ে দিয়েছে। এদিকে সেই দুই ভাইকে দেখানো হয় ছোট ভাইয়ের ঘুম ভেঙে গিয়েছে অনেক সকালে। সে তার বড় ভাইকে ডাকতে থাকে। ছোট ভাই বড় ভাইকে বলে, ভাইয়া চলো মূর্তিগুলো বিক্রি করে আসি। বড় ভাই তখন তাকে ধমক দিয়ে বলে, এত সকালে কেন? ছোট ভাইটি তাকে বলে, ভাইয়া বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, মূর্তিগুলো নষ্ট হয়ে যাবে। তখন দুই ভাই মিলে মূর্তিগুলো বিক্রি করার জন্য বাইরে বের হয়। এদিকে জারার বাবা জারাকে ঘরবন্দি করে রেখেছে। জারার ভাই জারাকে এসে বলে, আলীকে তার দাদা ঘর থেকে বের করে দিয়েছে। এটা শুনে যারা আরো কান্না করে। এদিকে ফোনে নেটওয়ার্ক চলে যাওয়ায় কমলা অনেক চেষ্টা করেও তার বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারছে না। আর তখনই সে খেয়াল করে পানি পারতে পারতে একদম বিছানা পর্যন্ত উঠে গিয়েছে। কমলা তার বাচ্চাকে কোলে তুলে নেয়। এদিকে জারার ভাই জারার রুমের দরজা খুলে দিয়েছে। অন্যদিকে এতিম দুই ভাই মূর্তি বিক্রির চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছে। আর তখন সংবাদে দেখানো হয়, এই বৃষ্টি এত সহজে থামার নয়। সাধারণ মানুষেরা বলছে এই জলাবদ্ধতার কারণ হচ্ছে এই শহরের রাজনৈতিক নেতারা। তারা ড্রেন দখল করে বড় বড় অট্টালিকা তৈরি করেছে। এদিকে সেই দুই ভাই এতক্ষণ চেষ্টা করে একটি মূর্তিও বিক্রি করতে পারেনি। গতকাল থেকে আজ পর্যন্ত এক ফোঁটা দানা পানিও পড়েনি তাদের পেটে। দুই ভাই ক্ষুধায় কাঁদতে থাকে, আর তারা তাদের মূর্তি বিক্রির চেষ্টা চালিয়ে যায়। এদিকে কমলার ঘরের পানি আরো বেড়ে গিয়েছে। সে অনেক চেষ্টা করে বাইরের মানুষদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, কিন্তু কোনোভাবেই সে কারো সাহায্য পাচ্ছে না। এদিকে দুই ভাই একজন মহিলার দোকানের সামনে এসে দাঁড়ায়। তারা মহিলাকে রিকোয়েস্ট করে তাদের মূর্তিগুলোকে একটু রাখার জন্য, কারণ তাদের মূর্তিগুলো ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। মহিলাটি মূর্তিগুলো রাখতে রাজি হয়। তখন বড় ভাইটি ছোট ভাইকে রেখে চলে যায় মূর্তির কাস্টমার খোঁজার জন্য। এদিকে মহিলাটির ফোনে একটি কল আসে, মহিলাটিকে বাড়িতে যেতে হবে। তাই মহিলাটি ছোট ভাইটিকে বলে, তোর ভাইকে খুঁজে নিয়ে আয়, আমার এখনই বাড়ি যেতে হবে। তখন ছোট ভাইটি দৌড় দেয় তার বড় ভাইকে খোঁজার জন্য। এদিকে বড় ভাইটি অনেক কষ্ট করে একটি মূর্তি বিক্রির ব্যবস্থা করে। দুই ভাই যখন দৌড়ে ওই মহিলার দোকানের সামনে ফিরে আসে, তারা দেখতে পায় মহিলাটি তার দোকান তালা মেরে বাসায় চলে গিয়েছে। দুই ভাই হতাশ হয়ে দোকানের সামনেই বসে থাকে। এদিকে কমলের বাচ্চা অনেকক্ষণ খাবার না পাওয়ায় সে খুব কাঁদতে থাকে, কারণ ঘরের খাবারগুলো তো সব পানিতে নষ্ট হয়ে গিয়েছে। একটি পটের মধ্যে কিছু ডাল ভেজানো ছিল। কমলা সেগুলোকে চিবিয়ে তার বাচ্চার মুখে দেয়। কমলা ঘর থেকে বের হওয়ার জন্য উপরের চাল ভাঙতে চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই কিছু করতে পারছিল না। এদিকে আলীর দাদা আলীকে খুঁজতে বের হয়েছে। সে আলীর একাডেমিতে এসেছে। সেখানে এসে আলীর দাদা দেখতে পায় আলীর জাতীয় দলে চান্স হয়ে গিয়েছে, তার নাম সবার উপরে। এদিকে সেই দোকানদার মহিলা এসে দেখতে পায় তার দোকানের তালা ভাঙা। সে তাড়াতাড়ি দোকানের ভিতরে ঢুকে তার টাকার বক্সটি চেক করে, কিন্তু তার সকল টাকা ছিল একদম
অক্ষত। বাচ্চা দুটোর অনেক অভাব থাকলেও তারা চুরি করতে শেখেনি, এমনকি তারা যাওয়ার সময় একটি মূর্তিও রেখে গিয়েছে। এদিকে স্কুলে একটি বাচ্চাদের কালচারাল অনুষ্ঠান হচ্ছিল, সেখানে তারা অনেক কিছু পারফর্ম করছিল। আর ঠিক একই সময়ে ওই বাচ্চাদের বয়সী এই বাচ্চা দুটো পেটের ক্ষুধা নিবারণের জন্য মূর্তি বিক্রি করার চেষ্টা করছিল। এখনো তাদের একটি মূর্তিও বিক্রি হয়নি। ছোট ভাইটি ক্ষুধার কষ্টে তার বড় ভাইকে বলে, ভাইয়া আমার কেকের দরকার নেই, চলো এই মূর্তিগুলোকে বিক্রি করে আমরা এক মুঠো ভাত খাই। 2 দিন হয়ে গিয়েছে আমরা কিছুই খাই না, আমি আর পেটের ক্ষুধা সহ্য করতে পারছি না। বাচ্চা দুটো তাই আবারও শুরু করে একটি মূর্তি বিক্রির চেষ্টা। এদিকে আলীর দাদার জারাকে দেখানো হয়। জারা আলীর দাদাকে সবকিছু খুলে বলে, আর সে আলীর দাদার কাছে অনেক ক্ষমা চায়। আলীর দাদা জারাকে বলে, তুমি চিন্তা করো না মা, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিব, কারণ এখন আলী প্রতিষ্ঠিত, তার জাতীয় দলে চান্স হয়ে গিয়েছে। এদিকে মাটির মূর্তিগুলো পানিতে ভিজে একদম শেষ হয়ে যাচ্ছে। ছোট ভাই তার বড় ভাইকে বলে, ভাই এই মূর্তিগুলো নষ্ট হয়ে গেলে আমরা কি খাবো? বড় ভাই কোনো উপায় না পেয়ে নিজের গায়ের জামাটি খুলে মূর্তিগুলো বাঁচানোর শেষ চেষ্টা করে। এদিকে কমলার ঘরের পানি বাড়তে বাড়তে এমন একটি অবস্থায় চলে এসেছে, কমলা প্রায় ডুবেই যাচ্ছে। আর তখনই সে একটি জানালা খুঁজে পায়। জানালা দিয়ে কমলা চিৎকার করে বাইরে মানুষদের ডাকতে থাকে। দৃশ্য পরিবর্তন হয়ে চলে আসে শহরের মধ্যে। সেই বাচ্চাদের স্কুলের বাসটি আটকা পড়েছে পানিতে, কারণ ড্রাইভার হার্ট অ্যাটাক করে অলরেডি মারা গিয়েছে। বাচ্চারা ভয় কাঁদতে থাকে, কিন্তু কেউই তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসছিল না। আর তখন আলী এগিয়ে আসে তাদের সাহায্যে। আলী একে একে সকল বাচ্চাকেই বাসের মধ্যে থেকে বের করে, কিন্তু যখন মাত্র একটি বাচ্চা বাকি ছিল তখন আলীর পা আটকে যায় বাসের মধ্যে। আলী কোনোভাবেই তার পাকে ছাড়াতে পারছিল না, আর তখনই বাসটি ডুবে যায়। আর কিছুক্ষণের মধ্যেই সেই শেষ বাচ্চাটি ভেসে ওঠে, কিন্তু আলী আর ভেসে ওঠে না, সে ওই বাসের মধ্যে থেকেই মারা গিয়েছে। অন্যদিকে কমলা জানালাটি ভেঙে তার বাচ্চাকে নিয়ে বাইরে চলে এসেছে। এদিকে মূর্তিগুলো বাঁচানোর জন্য ছোট ভাইটি বড় একটি পলিথিন ম্যানেজ করেছে, কিন্তু সেটি নিয়ে মূর্তির কাছে যাওয়ার সময় সে দেখতে পায় একজন অটোওয়ালা দাঁড়িয়ে আছে। তার ওয়াইফ ছিল প্রেগনেন্ট, তাই সে বাচ্চাটির কাছে ওই পলিথিনটি চায়। ছোট মানুষটি অটোওয়ালাকে অনেক সাহায্য করে, আর অবশেষে ওই অটোর মধ্যেই তার বাচ্চাটির জন্ম নেয়। আর তখন বৃষ্টির মধ্যে ওই ছোট বাচ্চাটি একটি মুস্কি হাসি দিয়ে বলে, হ্যাপি বার্থডে। পরদিন সকাল হয়, বৃষ্টি এখন থেমে গিয়েছে। কমলা তার বাচ্চাকে নিয়ে বাইরে এসেছে, কিন্তু কমলার বাচ্চার হাতে ছিল কমলার কানের সেই মেশিনটি। এটা দেখে কমলা খুবই খুশি হয়। এদিকে নিউজে আলীর মৃত্যুর খবর দেখাচ্ছিল। একজন উদীয়মান ক্রিকেটার তার স্বপ্নের দ্বার প্রান্তে এসেও তার স্বপ্ন পূরণ করতে পারলো না। কিন্তু এই বিষয়টা নিয়ে আলীর দাদার একটু আফসোস নেই, কারণ তার নাতি বাচ্চাগুলিকে বাঁচিয়ে যেটা করেছে সেটি ছিল সত্যিকারের এক সফলতা, মানুষ হিসেবে সফলতা। এদিকে জারা আলীর জন্য অনেক কাঁদতে থাকে, কারণ তাদের জীবনটা একদম সহজ হয়ে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত আর একসাথে ঘর বাঁধা হলো না। এরপরে সেই অনাথ ভাই দুটোকে দেখানো হয়, তারা আবারও রাস্তায় বের হয়েছে তাদের পেটের ক্ষুধা মেটানোর জন্য। আর জীবন এভাবেই চলতে থাকবে। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। আমি প্রথমেই বলেছিলাম এই মুভিতে আসলে কোনো গল্প নেই। এই মুভিতে দেখানো হয়েছে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অনেকগুলো মানুষ তাদের জীবনের সাথে আলাদা আলাদা ভাবে লড়াই করছে। কেউ ক্ষুধার সাথে লড়াই করছে, তো কেউ বেঁচে থাকার জন্য লড়াই করছে। একটু চিন্তা করে দেখুন, আপনার কাছে এই মুহূর্তে যে জিনিসগুলো রয়েছে, অথবা আপনার যে লাইফটা এখন রয়েছে, ঠিক সেই লাইফটা পাওয়ার জন্য অন্য একজন মানুষ দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছে। যেমন এই মুভির ওই এতিম বাচ্চা দুটো একটি কেক কেনার জন্য তারা কতই না কষ্ট করলো, কিন্তু শেষ পর্যন্ত তা পারলোই না। অন্যদিকে সেই বড় লোকের ছেলেটির বার্থডে সেলিব্রেট করা হলো অনেক বড় কেক দিয়ে। তো আমাদের মানুষের জীবনটাই আসলে এমন, কখনো পূর্ণতা পায় না। তো আমি বুঝতে পারছি না যে আপনাদের এই মুভিটি কেমন লাগলো, তাই প্লিজ কমেন্ট করে আমাকে একটু জানাবেন। তো ভালো থাকবেন আপনারা, আজকের মতো বিদায়।